হ্যাঁ, কাশেম ভাই অনুভূতি প্রকাশ করুন। সকাল ফজর নামাজের টাইম উঠি, এত জোরে কল লাগবো। ফজরের নামাজের টাইম উঠি, মসজিদে নামাজটা পড়ি। নামাজ পড়ার পরে মনে করো যে হ্যান্ডেল চালাই, তেলে কন্টি মন্টি নুইয়া সুন্দর মতো মনে করি। এই দেশের মানুষ একটা মনে করে যে জাগনা থাকে না, বিশেষ করে যারা নামাজ পড়ে তারাই জাগনা থাকে। এবং আমার তো মনে করে যে গরিব মানুষ, মেহনত করে খাইতে হয় এবং ছোট মেশিন টেশিন চালাই, ধান ঘরে উঠাই। যার ধান ঘরে থাকে তার মনে করে যে কথায় কথায় কাম। আচ্ছা, আপনি যে সকাল দিতে পানি দিতেছেন, আপনার কেমন লাগতেছে? আমার মনে করে খালি আনন্দ আর আনন্দ, মনে করে ফুর্তি আর ফুর্তিতে মনে করে যে এটা মনে করে আমার নিজের কাম, নিজের মনে করে মনে করে যে একবারে মাই খেলার নাকি একটা মনে কাম সারা মনে করে যে কোনো গতি দেয়। আর বিশেষ করে এই অত্র এলাকার ভিতরে আমি কাশেমে যে কাম করি, 5 কামলার কাম প্রতি সকাল 7টার আগে হয়ে যায় 2 কামলার কাম। আচ্ছা, আপনি যে ওইখানে যার একটা সাক্ষাৎকার দিয়েছিলেন মনে আছে আপনার? মনে আছে ধান কাটার টাইম, এই যে এই মেহনতটাই মনে করে যে এখনকার থেকে শুরু দিছি, তখন যখন ধান ঘরে যাবো তখন তার আনন্দ। এখন একটু কষ্ট লাগতেছে কিন্তু মানুষ তো আসতেছে না। তারপরে মনে করে আমি তো মনে করে যে এটারে ফসল ফলাইতেছি, পানি দিতেছি, খেতে সার দিতেছি, পানি দিতেছি, মনে করে বিভিন্ন আইটেমের কাজ আমার আছে। আচ্ছা, আপনি যে গ্যাসের সাক্ষাৎকারে বলছিলেন 6 মাস আর এই আম গাছ চালা ধরে আসি নাই আমি 6 মাসের ভিতরে একদিনের জন্য আম গাছ ছেলে দাঁড়িয়ে আছি না, কিন্তু আমার 6 মাস পরে মনে করে আম গাছ ছেলে দাঁড়িয়ে অবশ্যই অবশ্যই থাকতে হয়। একবার যখন ধান ঘরে না যাবো, বাড়িতে বেড়ের মধ্যে ডোলের মধ্যে যে কোনো ভাবে মুড়ির দান, খইয়ের দান, মনে করে যে একবার এভরিথিং ধান যে পর্যন্ত ঘরে প্যাকেট না করে দিয়ে আমি ওই পর্যন্ত মনে করে আমি আছি এই শুনলাম জনসেবায়। আপনি নাকি মেম্বার পদপ্রার্থী। ইনশাআল্লাহ জনগণ যদি চায় আমারে, বিশেষ করে ইনশাআল্লাহ আমি যেভাবে আছি, যদি মানুষ আসলে অনুভূতি ভাবে সুন্দরভাবে আমাকে নির্বাচিত করে কিংবা আলোচনা আলাপ শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ সকলের অনুকূত ভাবে যদি আমাকে সাপোর্ট করে এবং ভোট দেয়, আমি ইনশাআল্লাহ মেম্বার হতে পারবো এবং হবো ইনশাআল্লাহ। আমি আছি জনগণের সেবায় এবং রাত দিন 24 ঘন্টা সবসময় এই 5 নং ওয়ার্ডের জনগণের জনসভা ইনশাআল্লাহ আজিজ আল্লাহ যদি আমার করতে দেয় আমি করবো ইনশাআল্লাহ। মনের ভিতর সাহস আছে, মানুষের সাথে সুন্দর মিলমিশ আছে এবং সকলে আমাকে বলতেছে তুমি দাঁড়াও, হবে ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তাআলা যদি আমার তৌফিক দান করে ইনশাআল্লাহ 5 নং ওয়ার্ডের মেম্বার ইনশাআল্লাহ হয়ে যাবো ইনশাআল্লাহ আজিজ। আচ্ছা, মেম্বার ধরবেন তো আপনি থাকবেন মানুষের দুয়ার ধরে, আপনি এখানে আসছেন কি আসলে বিশেষ করে মানুষের জনসেবা মনে করে যে এখান থেকে শুরু। আগে নিজের ফ্যামিলির ভিতরে ধান চাউল টাকা পয়সা ইলাম নিজের কর্ম করে নিতে হয়, তারপরে যদি কর্ম যদি সাফল্য হয় অবশ্যই জনগণের সেবায় আমি ইনশাআল্লাহ নিয়োগ হতে পারবো ইনশাআল্লাহ আজিজ। আচ্ছা, যে মাঝে মাঝে দেখা যায় আপনি যে বিভিন্ন ড্যান্স গুলো দেন, মিষ্টি ড্যান্স, ওরা মনে করে যখন মনের ভিতরে আনন্দ থাকে তখন মনে করে যে দোকানপাট ব্যবসা বাণিজ্য করি, তখন যাইয়া মনে করে যে পাবেল থাকে কিংবা আরো ওই কিছু শ্রেণীর লোকজন আসে, এরা মনে করে যে একটু আনন্দ ফুর্তি দিতেই হয়। সব দিকে একবারে এভরিথিং 5 মিশালি মানে এ টু জেড আপনার মাঝে এ টু জেড পাওয়া যাবে। এ টু জেড মনে করে যে একবারে না কোনো কিছু বাদ নাই, মানে মনে করে না গান বাদ না, মনে করে নাচ দেন সকলে মন জোগাইয়া থাকার জন্য আমার মনের মধ্যে ভাব সবসময় যে আমি সকলের মন জোগাইয়া থাকবো এবং আনন্দ ফুর্তিতে থাকবো। মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন সাওয়াল পাওয়াল বউ বাচ্চা নিয়ে সকলে নিয়ে এলাকাবাসী সকলে নিয়ে সুখে থাকবো। যার কারণে আমি সকাল ফজরের থেকে শুরু করে একবারে রাত্রি 10টা 11টা 12টা কোনো রাত্রি আমি ঘুমো আসি না, কারণ যখন আমার মার্কেটে রাত্রে ডিউটি হয় তখন মনে করো মার্কেটে আমার দায়িত্ব হয়, কারণ এই হলো আমারই। তো বিশেষ করে জনগণের সেবায় করবো ইনশাআল্লাহ এই আশা রাখি। এবং ধান চাউল এগুলা আমার নিজস্ব জিনিস, যদি নিজের কিছু না থাকে পরে দিয়া কোনো লাভ নেই। আগে নিজের কিছু করতে হয়, নিজের করতে হইলেই নিজের মেহনত করতে হবে, নিজের মেহনত করে সাকসেস হতে পারলেই সকল কিছু সাকসেস হবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আমি তো মনে হয় 15-20 দিনের মধ্যে বিদেশ চলে যাচ্ছি, তাহলে আপনার এই ভিডিও গুলো করবে কে? তোমার ভিডিও গুলা আরেকটা কথা হলো যে আমাদের যে আরেকটা ডিজে ডান্সার ছিল শাহজাল মাহমুদ, এই যে কারে উইটান আছে মানে গোসল করতে সময় নাচে, হে তো চলে যাবে বিদেশ। এই বলে কি কিছু একটা বিশেষ করে যে একটা শূন্য হয়ে গেল, এইটা কিভাবে পূরণ হবে? এখন হলো আসলে শূন্য হওয়াটা বড় ব্যাপার স্যাপার না, বড় ব্যাপার স্যাপার হলো সকলেরই মনে করো যে বিদেশ ভ্রমণ, যার যার এই পয়সা ইনকামের জন্য চলে যাবে আবার আসবে। আবার তোমরা চলে যাচ্ছ, শাহজালাল চলে যাচ্ছে, পাবেল চলে যাচ্ছে, বিশেষ করে আবার এক গ্রুপ আসছে কিন্তু এরা 10-5 বছর বিদেশ করছে, আবার তোমরা যাবা। আমিও নিজেও গেছিলাম কুয়েত, 8 বছর থেকেছি। এইটাই মানুষের জীবনে, এইটাই আশা আকাঙ্ক্ষার থাকবো, যাইবো আইবো, এটা কোনো ফেক না, এটা আমি কোনো কিছু মনে করি না। যার যার কারণে মনে করে বিদেশ করতেই হবে, এটা স্বাভাবিক, এটা শূন্য হওয়ার কোনো কারণ নাই। এটা আমি মনে করি যে যার যার জীবনের লাইফ খাড়া করার জন্য, লাইফের উন্নয়ন করার জন্য
বিদেশ চলে যাচ্ছ, পাবেল যাচ্ছে, শাহজালাল যাচ্ছে, আবার দেখা গেছে জামাল আসছে, আরেক জামাল আজকে আসছে, আবার বিভিন্ন লোকজন যাচ্ছে আসছে, এটাই বড় ব্যাপার। তোমরা যাও, এটা শূন্য হয় না, এটা নাথিং। কিছু প্রবাসে থাকতে হয়, কিছু প্রবাসে থাকলে হইলে কিছু উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, মা বাবার উন্নয়ন হবে, ভাই বন্ধুর উন্নয়ন হবে, এটাই আর কি। এই যে শাহজালাল মামার উপরে কি কিছু বলেন? উনি যে এতগুলা ধ্যান দিচ্ছে রাস্তায় ড্যান্স দিচ্ছে, এখন মনে করো শাহজালাল নাই, আমি আছি, পাবেল আরো কিছু লোকজন আছে, হেরা ড্যান্স দিবে, অসুবিধা নাই। নৃত্য অনুষ্ঠান, গান মানে ধ্যান চলবই। চলবো, ড্যান্স করা গেছে, আবার আসবে আরেক গ্রুপ আসবে ড্যান্সের নিয়ে, মানে চলবে যতদিন দুনিয়া বাইচে আছে, যতদিন মানুষ বাইচে আছে, ততদিন ড্যান্স চলবে, গান চলবে, নাচ চলবে, খানা চলবে, এটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হইলো আসলে সকলের সকল কিছু করে খাওয়া দরকার। আমি চাই এই দেশের মানুষ সকলেই সুন্দর ভবিষ্যৎ কামনা করুক, সকলেই মেহনত করে খায়, এইটাই। তো প্রতারণা, ঘুষ, বাটপারি, আজানির আমি চাই না। আমার মতো যদি সকলেই মোটামুটি কাজ করে খায়, তাহলে এই দেশে ভাতের আর অভাব হবে না ইনশাআল্লাহ, টাকা পয়সার অভাব হবে না। আমার সম্পর্কে কিছু বলেন। এখন পাবেল, তুমি যাবা, আমি দোয়া করি তোমার ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, বিদেশ যাও, সুন্দর থাকো, ভালো থাকো, ভালো পয়সা কামাও, মা বাবার মনে শান্তি দাও, এলাকাবাসী মনে শান্তি দাও। যেমন আমাদের তারিকুল ইসলাম বিদ্যুৎ, মনে করো সে একজন সাধারণ মানুষ ছিল, সে এখন বর্তমানে আল্লাহ তারে অনেক কিছু দিয়েছে, সে এখন এলাকার প্রতিনিধি। আমি দোয়া করি পাবেল, তুমি বিদেশ যাও, যাওয়ার পরে টাকা পয়সা উন্নয়ন করো, তুমি যোগ্যতা আছো, শিক্ষিত আছো, ভালো রেজাল্ট করছো, সেই হিসাবে পয়সার দরকার আছে, পয়সা কামাইয়া আমি আশা করি এই দেশের প্রতিনিধি হও। এই দেশে যে প্রতিনিধি হবা না, এটার কোনো কারণ নাই। অবশ্যই অবশ্যই তোমার মধ্যে জ্ঞান, বুদ্ধি, সাহস আছে, তুমি বিদেশ চলে যাচ্ছ, এবং তোমার সুন্দর জীবন হোক, এটাই আমি কামনা করছি। এবং সকলের মতো পয়সা না থাকলে কেউ এই দেশে ভালোবাসে না, তাই তুমি পয়সার জন্য বিদেশ চলে যাচ্ছ, এবং তুমি সুন্দর করে পয়সা কামাইয়া মা বাবা, এলাকাবাসী, আত্মীয় স্বজনের মনে শান্তি দিবা। এই শান্তি যদি আল্লাহ তোমার দিতে দেয়, তাহলে অবশ্যই অবশ্যই এই দেশের আমি সকল কিছু সাকসেস হতে পারবো ইনশাআল্লাহ। ভিডিওটা যারা দেখবে, এটা তো ফেসবুক, টুইটার এবং ইউটিউবে আপলোড করা হবে, তাদের উপলক্ষে আপনি কিছু বলেন। ইনশাআল্লাহ ভাই, আমরা মেহনতি মানুষ, গরিব মানুষ, মেহনত করে খাই, সকলেই কর্ম নিয়ে ব্যস্ত থাকুন, যার যার কর্ম করুন, এটাই আশা করি। যদি কর্ম করেন, যার যার কর্ম করে সুন্দর অপচয় সময় নষ্ট না করেন, তাহলে অবশ্যই অবশ্যই একটা মানুষের জীবন অবশ্যই অবশ্যই সাকসেস করতে পারে, অবশ্যই অবশ্যই সাকসেস করতে পারে। তার কারণে আমার এই ভিডিও শুনে সকলে যার যার কাজের জন্য নিয়োগ হয়ে যান। আজকে থেকে ওই তাস খেলা, ওই জুয়া খেলা, ওই ফাঁস খেলা, ওইভাবে অসময় সময় দিবেন না। সকলে কর্মস্থলে কর্ম করেন, দুইটা পয়সা কামানোর জন্য চেষ্টা করেন, সকলেই সুন্দর থাকবেন, ভালো থাকবেন, এবং পয়সা কামানোর জন্য সুন্দর একটা লাইফ প্রবাসী ভাইদের জন্য বলতেছেন পথ আপনারা করবেন। প্রবাসে গেছেন, ঠিক আছে, প্রবাসে যাবেন, সুন্দর মতো সুপারভাইজার আছে, আমি বিদেশ করেছি, এদের সময় মতো ডিউটি করবেন, এবং সময় মতো যদি মাসে যেমন 30টা ডিউটি যদি হয়, যদি 30টা ডিউটি যদি সুন্দরভাবে চলতে পারেন 10 বছর 5 বছর, তাহলে ওইখান থেকে আরেকটু গিফট পাওয়া যায়। যেমন আমাদের এই দেশে যদি কাম করে শেষও করে হালায়, কিন্তু কোনো গিফট হয় না। কিন্তু ওই দেশে যদি কোনো সুন্দরভাবে যদি কোনো কাজ করতে পারেন, এই কাজের জন্য অনেক কিছু হতে পারে ইনশাআল্লাহ। সর্বশেষ সকলেই ভালোবাসে, কাজে থাকলে সকলেই ভালোবাসে, কাজে থাকলে, ইনকামের সোর্স থাকলে, ইনকাম করলে এই দেশের সকলেই ভালোবাসে। আর পয়সা থাকলে বিশেষ করে তো ভালোবাসে। আর বিশেষ করে যার যার পয়সা কামানোর জন্যই আমি বলতেছি, সকলেই বিদেশ আছেন, দেশে আছেন, যেই যেখানে আছেন, অপচয় সময় নষ্ট করবেন না। আমার মতো সকলেই ফজর নামাজের পরে থেকে কাজে ঢুকে পড়েন, এবং এই শান নামাজের পর পর্যন্ত রাত্রি 10টা 11টা 12টা পর্যন্ত স্বাভাবিক পাবেন, আবার শরীর নষ্ট করবেন না, এবং পয়সা সুন্দর মতো কামাবেন, এই আশাই করি। সকলের আমার মতো শ্রম দিলে এই দেশের, বাংলাদেশের কোনো অভাব হবে না ইনশাআল্লাহ আজিজ। সুন্দর মতো যদি কাজ করে, কিন্তু কাজের কোনো পয়সা শেষ নাই, কাজ করলে অবশ্যই পয়সা পাবো, আল্লাহ কাজ করলে আল্লাহ রহমত করবো, এই আশা করি। সকলে আমার মতো কাজ করেন, সকলের দায়িত্ব মতো কাজ করেন, সকলের দায়িত্ব মতো পয়সা কামান। যারা বাহিরে আছেন তারাও সুন্দর মতো ডিউটি করেন, যারা দেশে আছেন তারাও সুন্দর মতো কাজ করেন, যারা আছেন সকলের সাথে মিলেমিশে থাকেন, এই আশাই আমি করছি। সর্বশেষ আমরা যে গোসা দিচ্ছে, এগুলো যে পয়সা গেছে, এর সম্পর্কে কিছু বলেন। আসলে গোসা পয়সা দেওয়া ব্যাপারটা হলো, এখন হলো শীতের সিজন, আসলে পানি দেওয়ার কোনো নাই, পয়সা পানি আমি সুন্দর মতো দিচ্ছি, কিন্তু কিছু ওটা নষ্ট হয়েছে, এটা স্বাভাবিক হইতেই পারে, কারণ একটা চারা আর একটা চারা উঠা আইনা আরেক জায়গায় লাগাইলে পরে ওটা স্বাভাবিক ক্ষতি হবে, ওটা কোনো ব্যাপার না। এটা আল্লাহ তাআলা দিতে দিব, এটা আবার সুন্দর করে গড়াইতে হবো, গড়াইয়া পাবে লোক ক্ষেত্রে সুন্দর করে, যাতে আল্লাহ চারটা দাম দেয়, মেহনত করতেছে, 2-4 টাকা এই হইলো
ওই হইছে, এটা কোনো ব্যাপার না। এখন আমার মতো সকলেই মেহনত করে খান, গরিব মানুষ। আরেকটু কথা আরেকটু কথা মনে হয় এটা তো আপনার শেষ সাক্ষাৎকার, এই বিষয়ে বলে কি কিছু বলেন? আর তো মনে হয় আপনার কি সাক্ষাৎকার নিবে না। এখন বিশেষ করে তোমার হলো ওই তুমি চলে যাওয়া ঠিক আছে, হয়তো বা আরেকটা ক্যামেরাম্যান এবং সাংবাদিক হইতেই পারে, এটা স্বাভাবিকের কোনো কিছু কারণ নাই। তো তোমার আমি যখন ধান কাটছিলাম তখন একটা ভিডিও তুমি করছিলাম, ভিডিওটা পাইয়া সুন্দর হয়েছে, অনেকে লাইক করছে এবং অনেকে ভালোবাসছে। কিন্তু আমার কথা হলো সকলেরই কর্ম করতে হবে, কর্ম ছাড়া কোনো গতি নাই। সুন্দরভাবে কর্ম করে নিজে আশাবাদ রাখি। আর আমার মতো সকলে কাজ করে, আমার মতো সকলে কাজ করলে এই বাংলাদেশের কোনো ইনশাআল্লাহ আজিজ কোনো অভাব থাকবে না। সকলের দায়িত্ব মতো যদি কাজ করে এই দেশের কোনো অভাব থাকবে না। এই দেশের এই বলে আপনার বক্তব্য শেষ করতেন। এইভাবে ইনশাআল্লাহ আজিজ কুয়েত যান, বাহারান যান, দুবাই যান, মালয়েশিয়া যান, কাতার যান, সাউথ আফ্রিকা যান, যেখানেই যান, যার যার কর্ম যদি ঠিক মতো পালন করতে পারেন ইনশাআল্লাহ তাআলা, আমি যদি মেহনত করি অবশ্যই আল্লাহ তাআলা আমার উপর রহমত বর্ষণ করবে ইনশাআল্লাহ আজিজ। পাবেল তুমি বিদেশ যাও, তোমার ক্ষেত পচে গেছে, এটা ব্যাপার না, এটা নাথিং, এটা হইতেই পারে স্বাভাবিক। কিন্তু আমার মতো তুমি সুন্দর মতো কাজ চালাবা, ডিউটি ঠিক মতো করবা, ঠিক মতো খাইবা, শরীরের দিকে খেয়াল রাখবা, এটাই আশা করছি ইনশাআল্লাহ। এই বক্তব্য করে আপনার এই বক্তব্য এখন শেষ ভিডিও পাবে চলে যাচ্ছে, দোয়া করি এই ভিডিওটা যেন সুন্দর মতো পাবে প্রবেশ করতে পারে, মানুষের যেন সুন্দর ভালোবাসা ফেসবুকে ভালোবাসা দিতে পারি, এই ফেসবুকে ভালোবাসা দিতে পারি। আর যারা লাইক করবেন তাদের জন্য ধন্যবাদ। এবং এই ভিডিওটা আমার মতো চাই যে আমি সকলের মতো কাজে জড়িত থাকতে চাই, সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত, অর্থাৎ বিদেশ 16 ঘন্টা ডিউটি করছি, 20 ঘন্টা ডিউটি করছি। কিন্তু যারা 16-20 ঘন্টা ডিউটি করে তারা অবশ্যই সাকসেস হইতে পারছে, টাকার কোনো বিকল্প নাই, তারা অবশ্যই টাকা দিচ্ছে। আর আমার মতো যদি কাজ করে মানে সকালে থেকে সুন্দর করে 2 টাকা রোজগারের জন্য সুন্দরভাবে দেশে বসবাস করবো, বউ বাচ্চা মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে সুন্দরভাবে চলমু, সুন্দর ধান আবাদ করবো, ব্যবসা বাণিজ্য করবো, সোনালী মার্কেটে দোকান করবো, কিংবা এই দেশের প্রতিনিধি হবো ইনশাআল্লাহ। এই প্রতিনিধি হইলে বলে ইনশাআল্লাহ আজিজ আমার মনের আশা বাসনা পূরণ হবে। আমি চাই যে আমার মতো সকলে মেহনত করে কোনো প্রতারণা নয়, কোনো ঘুষ বাট্টা, কোনো মাদক, কোনো বিড়ি সিগারেট তামাক যাতে কোনো ইউজ না হয় এই আশাই করি। এবং আমি কোনো ঘুষ খাবো না, আমি কাউকে দিবও না। আমার যদি মনে করে কেউ যদি 10টা টাকা ঘুষ চায় আমি তার প্রতিহত করবো, এতে আমার জীবন থাকে না যায়। এবং কাউকে আমি দিতেও দেবো না, আমি নেবো না ইনশাআল্লাহ। জনগণ সরকারি কাজ যদি আল্লাহ আমার তৌফিক দায়ী করে, আমার যদি আল্লাহ মেম্বার বানায় সকলের সাপোর্টে, তাহলে অবশ্যই আমি এই দেশের সুন্দর দেশ গর্ব, সুন্দর মডেল 5 নং ওয়ার্ড হিসাবে আমি তৈরি করতে চাই। সাধারণ মানুষ মডেল 5 নং ওয়ার্ড করতে চাই, সুন্দরভাবে 5 নং ওয়ার্ড করতে চাই, এই আশাই ব্যক্ত করে আপনার বক্তব্য শেষ আমি করেন। সকলের কাছে একটি করে ভোট চেয়ে, 5 নং ওয়ার্ডের জনগণের কাছে একটি ভোট চেয়ে, এবং আমি সাধারণ মানুষ সাধারণ একটি মেম্বার হতে চাই, দেশের সুন্দর মডেল 5 নং ওয়ার্ড হিসেবে তৈরি করতে চাই ইনশাআল্লাহ। এই বলে আপনার বক্তব্য শেষ এই করেন। আমি বলে বাবেলের ধন্যবাদ জানাই, বাবেলের সুন্দর জীবন প্রবাস জীবন হোক এই আশা ব্যক্ত করে আমার সম্পৃক্ত বক্তব্য এইখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলে। আসসালামু আলাইকুম। অনেক